বঙ্গোপসাগরের নিম্নচাপটি আজ শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রোববার সন্ধ্যা নাগাদ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে রেমাল। নামটি ওমানের দেয়া, যার অর্থ বালু। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলের আকাশ কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা সকালে যে বুলেটিনে দেখিয়েছিলাম আকাশে রোদ ছিল, এই মুহূর্তে কিন্তু রোদ নেই, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, গুমোটো আবহাওয়া বিরাজ করছে, ভাবসা একটু গরম রয়েছে। মানুষের মধ্যে একটু আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে আসলে ঘূর্ণিঝড়টা কোন ধরনের হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা যেটা দেখছে, অনেকে টেলিভিশনের সামনে বসে আছে, বিভিন্নভাবে মানুষ কিন্তু জানার চেষ্টা করছে আসলে এবারে ঘূর্ণিঝড়টা কোন দিকে যাচ্ছে। যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, গরমটা একটু বেশি পড়ছে, এজন্য উপকূলের মানুষ একটু আতঙ্কে রয়েছে। বিশেষ করে পটুয়াখালীর উপকূলে এর আগে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, প্রত্যেকটি ঘূর্ণিঝড়েই কিন্তু এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার কারণে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয় অথবা সতর্ক সংকেত দেওয়া হয়, সমুদ্র বন্দরগুলোতে যখন সতর্ক সংকেত দেওয়া হয়, তখন এই এলাকার মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকে। এইখানের যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলো কিন্তু কিনারে চলে এসেছে এবং বল গেটগুলো যেগুলো নদীর মধ্যে রয়েছে, সে সকল বল গেটগুলো কিন্তু এই মুহূর্তে ঘাটে চলে এসেছে। তারা কিন্তু তাদের যে মালামালগুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো তাদের সেফ মতো নেয়ার জন্য চেষ্টা করছে এবং প্রশাসনও আমাদের জানিয়েছেন যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আবহাওয়া পরিস্থিতি যদি আরও বেশি খারাপ হয়, সব ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ।